স্বাগতম সবাইকে। আমরা যুক্ত আছি সময় টেলিভিশনের ফেসবুক লাইভে। সাধারণত আমরা এই ফেসবুক লাইভে প্রতিদিনের কোনো একটি আলোচিত ঘটনাকে কেন্দ্র করেই কথা বলে থাকি। তবে আজকে আমাদের আলোচনার বিষয় গত এক বছরে সড়কে যে শিক্ষার্থীরা ট্রাফিক বিভাগের সঙ্গে একত্রিত হয়ে কাজ করেছেন তাদেরকে নিয়ে। এই শিক্ষার্থীরা গত এক বছরে তাদের সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কাজগুলো করেছেন তাতে কতটা সুফল ভোগ করেছে রাজধানীবাসী। এছাড়া এই শিক্ষার্থীরা তাদের কাজের কারণে সরকারের কাছ থেকে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন, কিংবা শিক্ষার্থীদেরকে নিয়ে সরকারের পরিকল্পনাই কি, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে। চলুন আমরা বিশ্লেষণ করার আগে দেখে আসি আমার করা একটি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবেদন। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর কার্যত ভেঙে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সে সময় টানা 6 দিন সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাখেন বড় ভূমিকা। এরই সুবাদে পুলিশের সহায়ক হিসেবে প্রায় 600 শিক্ষার্থীকে ট্রাফিক বিভাগে নিয়োগ দেয় সরকার। পর্যায়ক্রমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000-এ। প্রতিদিন 4 ঘন্টা দায়িত্ব পালনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী দেওয়া হচ্ছে 504 টাকা। তারা বলছেন এই সম্মানীতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অভিজ্ঞতা। এখান থেকে আমরা যে অর্থটা পাচ্ছি, এটা দিয়ে আমাদের বরঞ্চ একটা মাসের যে যাবতীয় খরচ সেটা চালাইতে পারি। শিক্ষার্থীরা চাইছেন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরে এই কর্মকাণ্ড চলমান থাকুক। যে ছোট ভাই বোনরা আমরা চাবো যে তাদের জন্য যদি সরকার এই রকমের স্টুডেন্ট অবস্থায় আর্ন করার একটা সুযোগ করে দেয়, আমি মনে করব এটা অনেক ভালো হবে। সরকার চাইলে আমাদেরকে নিয়োগের মাধ্যমে ট্রাফিকের বিভিন্ন সেক্টরে কাজে লাগাইতে পারি। শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন নিয়ে নগরবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দিন কাজ করব ওই দিনই কিন্তু টাকাটা পাইবো। ওনাদের ভবিষ্যৎ বলতে এখানে কোনো কিছু নাই। ওনারা যেহেতু স্টুডেন্ট পাশাপাশি কাজ করতেছে, এটা একটা জাস্ট ওনাদের একটা পার্ট টাইম জব। যে রাস্তায় যে অটোওয়ালারা জ্যামজট লাগায় রাখে, তো ওরা একটু বাইরে বাইরে সরা যায়, একটু জ্যামজট হালকা রানিং থাকে। ছাত্রদের এই উদ্যোগটা জনগণ কিন্তু মেনে নিয়েছে। একটা ক্রসিংয়ে দেখা গেল যে আমার প্রয়োজন 5 জন, সেখানে 4 জন দিয়ে কভার করতে হচ্ছে, 3 জন দিয়ে কভার করতে হচ্ছে, কম। সেক্ষেত্রে অনেক সময় ওরা আমাদের হেল্প করতেছে। তবে শিক্ষার্থীদের খণ্ডকালীন এই কাজে সন্তুষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মেয়াদ জুনের পরেও বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকারের। আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভালো সহায়তা পাচ্ছি, সুতরাং আমাদের তো আবেদন থাকবেই। যদি এরকম একটি গ্রুপ যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করে, তাহলে যেহেতু আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা যদি তাদেরকে সঙ্গে রাখতে পারি, তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এতে নগরবাসী উপকৃত হবে এবং এই সম্পূর্ণ বিষয়টি ভবিষ্যতে সরকারের উপর নির্ভর করবে। ডিএমপির 8 বিভাগে বর্তমানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন 853 শিক্ষার্থী। প্রতিদিন 2 শিফটে দায়িত্ব পালন করছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইমের কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে এই চিত্র একদমই বিরল। যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চাইছেন সরকারের এমন উদ্যোগ চলমান থাকুক, ভবিষ্যতে তাদের কাজের আলোকে মূল্যায়ন করা হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সড়কে নানা অরাজকতার সৃষ্টি হয়। সেই অরাজকতার সময় যখন পুলিশের মানসিক মনোবল একদমই ভেঙে পড়ে, তখনই সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। বিশেষ করে রাজধানী ঢাকায় বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা নেমে এসে স্বেচ্ছায় দায়িত্ব পালন করেন সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেই সুবাদেই গত বছরের অক্টোবরের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদেরকে ট্রাফিক বিভাগের সঙ্গে পার্ট টাইম চাকরি হিসেবে যুক্ত করা হবে। এরপর থেকে গত এক বছরে এখনও পর্যন্ত প্রায় 1000 শিক্ষার্থী ট্রাফিক বিভাগে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেন। সময় সংবাদকে ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, বর্তমানে 853 জন শিক্ষার্থী ট্রাফিক বিভাগে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। তাদের এই সংখ্যার কারণে একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগে যে জনবলের সংকট রয়েছে সেই সংকট নিরসন হচ্ছে। চলুন আমাদের কাছে এই বিষয়ে আরও কিছু তথ্য রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক।
বর্তমানে শিক্ষার্থীরা 2 শিফটে ঢাকার ডিএমপির আওতাধীন যে থানা বা সড়কগুলো রয়েছে সেখানে কাজ করছে। এই 2 শিফটে এক শিফটে শিক্ষার্থীরা সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত কাজ করছে, অপর শিফটে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করছে। 2 শিফটে এই শিক্ষার্থীদের কাজের সুবাদে সরকারি বেতন বা সরকারি ভাতা বাবদ তারা হচ্ছে 560 টাকা করে পাচ্ছে, কিন্তু সেখান থেকে 10% ভ্যাট কেটে নয় তাদের সেই সম্মানী বা বেতন মূল অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে 504 টাকা। এই যে শিক্ষার্থীরা বর্তমানে ঢাকার বিভিন্ন সড়কে কাজ করছে, তাদেরকে মূলত সড়কের যানবাহনের চাপ ও যাত্রী চাপ বিবেচনায় হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করানো হচ্ছে। যে সকল সড়কে যাত্রী চাপ বেশি বা ট্রাফিকের জনবল কম রয়েছে সে সকল জায়গায় এই শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে। এতে করে একদিকে যেমন ট্রাফিক বিভাগের পুলিশের যেই ঘাটতি বা যে জনবলের সংকট, সেই জনবলের সংকট কিছুটা হলেও পূরণ হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে সড়কে স্বচ্ছতা বেড়েছে, কারণ 5 আগস্টের পর যখন হচ্ছে আমরা দেখতে পেয়েছি পুলিশের মনোবল একদমই ভেঙে পড়েছে, তখন এই শিক্ষার্থীরা যখন সড়কে নেমে সড়কের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে তখন সাধারণ মানুষ তাদেরকে খুব ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। যে কারণে এখন শিক্ষার্থীরা যখন সড়কে বিভিন্ন নিয়ন্ত্রণ শৃঙ্খলায় কাজ করে তাদেরকে খুব সহনশীল মনোভাবেই গ্রহণ করে সাধারণ যাত্রী থেকে শুরু করে বাস চালক, ড্রাইভাররা। এছাড়া সাধারণ যাত্রীরা মনে করেন যে শিক্ষার্থীরা সড়কে থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। আমরা শিক্ষার্থীদের এই যে প্রতিবেদনটি তৈরি করেছি, এখানে অন্যতম আলোচিত বিষয় ছিল হচ্ছে যে শিক্ষার্থীদের এই যে কর্মকাণ্ড সেটা আরও কতদিন পর্যন্ত চলবে বা সরকার তাদেরকে নিয়ে মূলত কী ভাবছে। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীদের জন্য আগামী জুন মাস পর্যন্ত বাজেট রয়েছে। সেই বাজেট সরকারের অর্থবছরের বাজেটের থেকেই দেওয়া হয়েছে। এটি আমাদেরকে নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের জন্য আগামী জুন মাস পর্যন্ত সরকারের অর্থবছরের বাজেট রয়েছে, তবে এরপরে আরও কোনো বাজেট বরাদ্দ হবে কিনা বা পরবর্তীতে সরকার তাদের এই কর্মকাণ্ড অব্যাহত রাখবে কিনা এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ট্রাফিক বিভাগের দায়িত্বরত কোনো কর্মকর্তা। তারা বলছেন সেটা হয়তোবা নবনির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে আরও কিছু বিষয় ছিল, আমরা একটু সেগুলো যদি একটু দেখে আসি। শিক্ষার্থীদের এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে কিন্তু নগরবাসীর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন যে শিক্ষার্থীদের এই কর্মকাণ্ড চলমান থাকুক, আবার কেউ মনে করছেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে যাক বা তারা পড়ার টেবিলেই থাকুক, তারা সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণের মতো এরকম ঝুঁকিপূর্ণ কোনো কাজে যুক্ত না থাকুক। যারা শিক্ষার্থীদের এই কাজকে নিরুৎসাহিত করছেন তাদের এর পেছনে একটি ব্যাখ্যাও রয়েছে। তারা বলছেন রাজধানীতে যে পরিমাণের সড়কে অনিরাপত্তা থাকে বা জীবনের ঝুঁকি থাকে, সেখানে একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন সড়ক নিয়ন্ত্রণের মতো এত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কাজ করছেন, সেখানে তাদের জীবনের একটি ঝুঁকি রয়েই যাচ্ছে। সরকার কতটাই বা তাদের জীবনের নিরাপত্তা দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে পারবে। অন্যদিকে যারা চাইছেন শিক্ষার্থীরা এই কর্মকাণ্ডে যুক্ত থাকুক, তাদের ব্যাখ্যা হচ্ছে যে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি যে 4 ঘন্টা এখানে সময় দিচ্ছেন, এতে করে তাদের পড়ালেখার খুব বেশি একটা ক্ষতি হবে না, বরঞ্চ এই কর্মকাণ্ডের কারণে তাদের ভবিষ্যৎ চাকরি জীবনে লাভবান হবেন। এমনকি যে অভিজ্ঞতা অর্জন করবেন, সেই অভিজ্ঞতা অর্জন দিয়ে তারা হয়তোবা ভবিষ্যতে প্রশাসনের কোনো কাজেও যুক্ত হতে পারবেন। শিক্ষার্থীদের এই যে বিষয়, সেই বিষয়ে তাদের ভাবনা হচ্ছে যে তারা চাইছেন যদি তাদের মেয়াদ বাড়ানো হয় সেক্ষেত্রে সরকার যেন তাদেরকে নিয়ে ইতিবাচকভাবেই ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেয় বা ভবিষ্যৎ কোনো পদক্ষেপ গ্রহণ করে। শিক্ষার্থীরা বলছেন যে এখানে তারা যে 1 বছর শ্রম দিয়েছেন এতে করে তাদের অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই অভিজ্ঞতা কোনোভাবে কাজে লাগিয়ে ট্রাফিক বিভাগে যুক্ত করা যায় কিনা। অপর একদল শিক্ষার্থী বলছেন যে তাদেরকে ট্রাফিক বিভাগে যুক্ত নয়, বরং তাদের এই যে কর্মকাণ্ড সেটা যদি চলমান থাকে অন্তত বছরের পর বছর, তাতে করে ভবিষ্যতেও যে শিক্ষার্থীরা আসবেন তারাও উপকৃত হবেন, অন্তত 1 বছর করে ট্রাফিক বিভাগে যুক্ত থেকে কাজ করার সুযোগ পাবেন। তবে বিশ্লেষকরা বলছেন যে শিক্ষার্থীদের এই ধরনের পার্ট টাইম চাকরির কারণে বেকারত্বের হার কমবে, অন্যদিকে শিক্ষার্থীরা ভালো কিছু কাজে তাদের সময় ব্যয় করবেন। তারা এর পেছনে ব্যাখ্যা হিসেবে দিয়েছেন যে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে প্রথম সারির যে সকল দেশ, ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা এরকম পড়ালেখার পাশাপাশিও পার্ট টাইম কাজে যুক্ত থাকে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে পার্ট টাইম কাজের যেই সুযোগ, সেই পার্ট টাইম কাজের সুযোগের তারা আর্থিকভাবে যেমন লাভবান হয়, অন্যদিকে ভবিষ্যতে তারা যখন চাকরি জীবনে প্রতিষ্ঠিত হয় এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আরও ভালো কিছু দেশকে দিতে পারে। তাই বিশ্লেষকরা চাইছেন শুধুমাত্র সড়কেই নয়, সরকারের এরকম আরও যে সকল খাতে জনবল সংকট রয়েছে সে সকল খাতে যদি এই শিক্ষার্থীদেরকে কাজে লাগানো যায় তাহলে দেশের মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে। সাধারণ শিক্ষার্থীদের নানা ভাবনা থাকলেও তবে সরকার কি চাইছে বা সরকার তাদেরকে নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা হয়তো বা নবনির্বাচিত সরকার যখন গঠন হবে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আপাতত ট্রাফিক বিভাগ শিক্ষার্থীদেরকে নিয়ে খুবই ইতিবাচক। তারা বারবার বলেছেন যে তাদের যেহেতু জনবল সংকট রয়েছে, শিক্ষার্থীরা এই তাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করায় সেই জনবল সংকট কিছুটা হলেও দূর হয়েছে। তারা আরও বলেছেন যে যেখানে তাদের এক সড়কে 5 জন পুলিশ প্রয়োজন সেখানে হয়তোবা তারা 3 জন বা 2 জন পুলিশের যোগান দিতে পারছেন। সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই রাজধানীর সড়কগুলোতে যখন তাদের সঙ্গে মিলে একত্রিত হয়ে কাজ করছেন সেই ঘাটতিটা তারা পূরণ করতে পারছেন। এতে করে রাজধানীতে যানজট দূর হচ্ছে, এমনকি রাজধানীতে বিভিন্ন বিশৃঙ্খলাও লাঘব হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আমরা আবার পরবর্তী কোনো প্রোগ্রাম নিয়ে হাজির হব সময় টেলিভিশনের ফেসবুক লাইভে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।